সত্যি বলতে পদকটা আমার কাছে আসলে যথেষ্ট আনএক্সপেক্টেড ছিল, এতটাই আনএক্সপেক্টেড ছিল যে প্রথমে যখন ফোনটা করেছিলাম ভেবেছিলাম প্র্যাঙ্ক কল, তাই বেশ কাঠখোট্টাভাবে ডিল করছিলাম। কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি যে ফোনটা সিরিয়াস। আমাকে পই পই করে বলা হয়েছে যাতে আমি সময় বেশি না নেই, সো আমি খুব সংক্ষেপে 3টি কথা বলবো। প্রথমটা হলো, আমি গুম কমিশনের সদস্য এবং আমাদের পজিশন হলো যে গুম বাংলাদেশে ফিরতে পারবে না, অনেক কিছুই হয়তো ফিরবে কিন্তু গুম ফিরতে পারবে না, এটা নন নেগোশিয়েবল। এবং আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কেন এটা নন নেগোশিয়েবল। একজন বাবা তৎকালীন বিরোধী দলের, মানে আওয়ামী লীগ আমলে তৎকালীন বিরোধী দলের একজন কর্মী ছিলেন, উনি গুম হওয়ার ঠিক আগে 2 সপ্তাহ আগে ওনার বাচ্চা হয়, বাচ্চাটা প্রিম্যাচিওর ছিল এবং ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে, প্রিম্যাচিওর বাচ্চাকে সাথে সাথে এনআইসিইউতে নেওয়া হয়। তো বাচ্চাকে কোলে নেওয়ার আগেই উনি গুম হন এবং আমাকে বলেছিলেন যে আয়নাঘরে ওনাকে একটা ছোট বোতল দেওয়া হয়েছিল, পানির বোতল। উনি ওই যতটুকু সময় গুম ছিলেন, ওই যখনই ওনার বাচ্চাকে খুব মিস করতেন তখন ওই পানির বোতলটা এভাবে করে কোলে নিয়ে বসে থাকতেন এবং সেটা দিয়ে উনি ওনার বাচ্চাকে স্মরণ করতেন।